তুমি কি কখনো মনে মনে ভেবেছো, যদি জীবনের ভিড়, কাজের চাপ আর শহরের কোলাহল থেকে পালিয়ে কোথাও গিয়ে দাঁড়ানো যেত, যেখানে শুধু হাওয়া বইবে, চারপাশে থাকবে সবুজ পাহাড়, দূরে দেখা যাবে সাদা তুষারে ঢাকা শৃঙ্গ। হ্যাঁ, দার্জিলিং কোনো সাধারণ ভ্রমণ নয়, এটা এক অদ্ভুত আবেগ, এক গোপন স্বপ্ন। আমরা ছোটবেলা থেকে যার নাম শুনেছি, ছবিতে দেখেছি, গল্পে পড়েছি, সেই দার্জিলিং এর আসল রূপ, চোখে দেখার অনুভূতি শব্দে ধরা যায় না। কলকাতার ভিড়, চেনা রাস্তা আর কাজের চাপ যখন অসহ্য হয়ে ওঠে, তখন মনে হয় একটু দূরে কোথাও চলে যাই, যেখানে সকালটা অন্যরকম, যেখানে সূর্যের আলো গায়ে পড়ে অন্যভাবে, যেখানে নিঃশ্বাস নিলে বুক ভরে যায় শান্তিতে। দার্জিলিং সেই ডাক দেয়, যেন পাহাড় আমাদের কানে ফিসফিস করে বলে, এসো, আমি তোমার অপেক্ষায় আছি। দার্জিলিং শুধু ভ্রমণ নয়, এটা তোমার জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতিগুলোর একটা হয়ে থাকবে। কোলাহল ভুলে, ক্লান্তি মুছে, নতুন করে বাঁচতে হলে পাহাড়ের কোলে একবার যেতেই হবে। নমস্কার বন্ধুরা, আমি সৌম্যজিৎ। আর আমি মৌলি। আর এটি হলো আমাদের দার্জিলিং সিরিজের অন্তিম পর্ব। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো আজকে 9 জানুয়ারি 2026, আর আমরা আজকে দার্জিলিংয়ে পৌঁছালাম। আর এই হলো আমাদের আজকের হোটেল, হোটেল হিমালয়ান রিট্রিট। এখন ঘড়িতে সময় 7:10। তো চলো তোমাদের চটপট একবার আমাদের রুম ট্যুরটা দেখিয়ে দিই। তো হিমালয়ান রিট্রিটে আমাদের রুম নাম্বার 203, যেখানে এন্ট্রি করলেই আমাদের সামনে ওয়াশরুম আছে। এখানে একটা বেশ ভালো বেডরুম আছে, দেখতে পাচ্ছ। একটা কুইন সাইজ বেড, এখানে মৌ অলরেডি বসে গেছে। ওখানে দুটো সোফা আছে, একটা ওয়ার্ড্রপ আছে, কার্টেন্স আছে। আর এখানে আমাদের ব্যাগেজ সব রাখা আছে, টি কফি করার জন্য এখানে জিনিস আছে। ছোট রুম, বাট ওয়েল ডেকোরেটেড, ছোট বাট কোজি। কোজি টাইপের একটা রুম। আর এখানে ওয়াশরুম, মিরর, বেসিন, ওয়েস্টার্ন স্টাইল কমোড, আর 24 আওয়ার্স গিজারে গরম জল অ্যাভেলেবেল, যেটা খুব ভালো লাগলো। তো নিট অ্যান্ড ক্লিন রুম। কেমন লাগলো মৌ রুমটা? ভালো লেগেছে। তো এখানে একটা কার্টেন আছে, তো আমি আই ডোন্ট নো যে কার্টেন সরালে বাইরে কোনো ভিউজ আছে কি নেই বা কিরকম কি। হ্যাঁ, বাকি ওভারঅল ইটস আ গুড রুম। বিকজ একটা তুমি যদি দেখো, ওয়ালের একটা সুন্দর আর্কিটেকচার আছে, উই হ্যাভ আ ফটো ফ্রেম অলসো, লাইটস আর ভেরি প্রিটি মাচ গুড, অলসো উই হ্যাভ আ ওয়াল টিভি, ইলেকট্রিক কেটল ইজ অলসো দেয়ার, ডাস্টবিন আছে প্রপার। ব্যাকগ্রাউন্ডটা খুবই ভালো, তাই না? সো ভালো। ওভারঅল খুবই ভালো রুম। আর এখন আমরা অনেকক্ষণ আগে আমরা আজকে পুরো ম্যাগি আর ইয়ের ওপর দিয়ে চালাচ্ছি, মোমোর উপর দিয়ে সার্ভাইভ করছি। সো আমরা এখন একটা এগ চিকেন নুডলস অর্ডার করেছি, যেটা খেয়ে একটু বডিটা ওয়ার্ম করবো। আর কিছুক্ষণ রেস্ট নিয়ে দেন উই উইল গো ফর এখন ম্যাল একটু রেস্ট নিয়ে দেন উইল গো ফর ম্যাল। ম্যাল রোড। তো চলো বাইরে বেরিয়ে তোমাদের সাথে আবার কথা হবে। তো এখন কিছুটা রেস্ট নিয়ে আমরা চলে এসেছি ম্যাল রোডে। আর তোমরা দেখতেই পাচ্ছ, অন্যান্য সময়ের তুলনায় ম্যাল রোড এখন অনেকটাই ফাঁকা। বলতে পারো এখন দার্জিলিং এ টাইপ অফ অফ সিজন চলছে। তো খানিকটা ম্যাল রোডে টাইম স্পেন্ড করে আমরা চলে গেছিলাম সোজা আজকে ডিনার করতে গ্লেনারিসে। আর তোমরা যখন গ্লেনারিসের দিকে যাবে, তোমরা দেখতে পাবে রাস্তার দুধারে বিভিন্ন রকমের দোকান আছে, স্টার্টিং ফ্রম উইন্টার ওয়্যার, সাথে চায়ের দোকান অনেক রকমের, আর বিভিন্ন রকমের তোমরা ক্যাফেসও দেখতে পাবে। এক কথায় তোমরা বলতে পারো এটা একটা শপিং হাব। আর দেখতে দেখতে আমরা পৌঁছে গেছিলাম গ্লেনারিজের সামনে। আর গ্লেনারিজের সামনে যে তোমরা ভিড়টা দেখছো, ওটা তো তোমরা বুঝতেই পেরেছো কিসের জন্য। হ্যাঁ, একদম ঠিক ধরেছো। এই যে হোপ লেখাটা, এর সামনে ফটো তোলা তো একদমই মাস্ট। তো
তো তাই জন্যই এই ভিড়টা ওখানে হয়েছে। তো বেশ কিছুক্ষণ টাইম স্পেন্ড করে এখানে আমরাও তারপরে চলে গেছিলাম ভেতরে। আর ভেতরটা তোমরা দেখতেই পাচ্ছ, নিউ ইয়ার আর ক্রিসমাসের টাইম তখন। তো কি সুন্দর সাজিয়েছে ভেতরটা, সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে, লাইটিং থেকে, ডেকোরেশনস থেকে, সবকিছু একদম অন পয়েন্ট। তো ডিনারে আজকে আমরা নিয়ে নিয়েছিলাম ফ্রাইড চিকেন, এগ চিকেন ফ্রাইড রাইস আর চিলি ফিশ। দেখতেই পাচ্ছ স্টার্টার চলে এসেছে আমাদের ফ্রাইড চিকেন। তো খুবই ঠান্ডা, তো মৌ একটা হাতে গ্লাভস খুলে সার্ভ করছে, আর ফ্রাইড চিকেনটা খেতে বেশ ভালোই ছিল। এবার আমাদের মেন কোর্স চলে এসেছে, যেখানে আমরা এগ চিকেন ফ্রাইড রাইস আর চিলি ফিশ নিয়েছিলাম। যদিও বা চিলি ফিশটা খেতে খুব একটা আমাদের ভালো লাগেনি দুজনেরই, স্টিল আমরা বলবো ফ্রাইড চিকেনটা বেটার ছিল। আর হ্যাঁ, এগ চিকেন ফ্রাইড রাইসটাও ভালো ছিল। তো এটাই ছিল আমাদের সেদিনকে ডিনার। এবার ডিনার করে আমরা খুব টায়ার্ড ছিলাম, তাই দুজনেই ঘুমিয়ে পড়েছিলাম। দেখা হচ্ছে নেক্সট দিন। গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম দার্জিলিং। আজকে আমাদের ডে 2, আর এখন ঘড়িতে সময় 9:20। অনেকটাই লেট হয়ে গেছে আমাদের। কালকে খুবই টায়ার্ড ছিলাম আমরা, তো একটু লেট করেই আজকে ঘুম থেকে উঠেছি। তো চলো এখন আমরা যাব হচ্ছে আমাদের হোটেলে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে, আর নিচে এদের ইনহাউস রেস্টুরেন্ট আছে। তো দেখা যাক আজকে ব্রেকফাস্টে আমাদের কি আছে। তো একদম ইনহাউস রেস্টুরেন্টে গিয়ে দেখা হচ্ছে। তো এখন আমরা চলে এসেছি হোটেল হিমালয়ান রিট্রিটের ইনহাউস রেস্টুরেন্টে। দেখতেই পাচ্ছ খুব নিট অ্যান্ড ক্লিন আর খুব ভালো সাজানো। এখানে মৌ বসে পড়েছে ফর ব্রেকফাস্ট। সো চলো এবার দেখে নিই আমাদের আজকে ব্রেকফাস্টে কি আছে। সো প্রথমেই আমাদের দুজনকে দিয়ে গেছে দুটো অরেঞ্জ জুস, ফলোড বাই একটা ব্রেড টোস্ট উইথ সাম বাটার, যেটা খেতে বেশ ভালোই ছিল। মৌয়ের দারুণ লেগেছে। তো চলো জিজ্ঞেস করি মৌকে কেমন লাগে। বাটারের একটা স্মেল তো আছে, ভালো খেতে। চলো, আমি পুরি সবজি অর্ডার দিয়েছি, এলে তারপরে দেখাচ্ছি। এখন চলে এসেছে আমার বউয়ের ফেভারিট ফ্রেঞ্চ ফ্রাইস। এখন ব্রেড টোস্ট খাচ্ছে, এরপরেই ফ্রেঞ্চ ফ্রাইস খাবে। তো চলো ট্রাই করে দেখি কেমন খেতে। তো এখন আমাদের পুরি চলে এসেছে। এই হচ্ছে পুরি, এই হচ্ছে সবজি। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে অনেক কিছুই দিয়েছে, তাই না? কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট অনেক কিছু, অ্যান্ড কোয়ালিটি ইজ অলসো ভেরি গুড, খুব ভালো খেতে। একদমই তাই। তো চলো, পুরি সবজি, এদিকে জুস, এদিকে ফ্রেঞ্চ ফ্রাইস প্লাস টোস্ট, অনেক কিছু খাবার আছে। পেট পুরো ভরে যাবে। চলো খেয়ে দে, তারপরে বেরোবো। একদম বেরিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো চলো এবার তোমাদেরকে আমাদের হোটেল দ্য হিমালয়ান রিট্রিটের একটা ছোট্ট করে ট্যুর দিয়ে দিই। তো এই গেট দিয়ে ঢুকে তোমরা দেখতেই পাচ্ছ এখানে খুব সুন্দর ফুল দিয়ে সাজানো। এখানে হোটেল হিমালয়ান রিট্রিট লেখা আছে, একটা বড় বোর্ড, আর চারিদিকে ফুল দিয়ে খুব ভালোভাবে সাজানো আছে। আর গেট থেকে এন্ট্রি করলেই আমাদের রিসেপশন। এখানে তোমরা দেখবে ব্রেকফাস্ট আর ডিনার টাইম লেখা আছে। আর এখানে ভেতরেও ফুলের কিছু কাজ আছে। আর এখানে একটা নিউজ পেপার র্যাক আছে, খুব ভালোভাবে সাজানো। আর এখানে তোমরা বাঁদিকে দেখতে পাবে দুখানা বড় সোফা আর একটা খুব সুন্দর সেন্টার টেবিল। এখন আমাদের আপাতত ব্রেকফাস্ট ডান। এবার আমরা বাইরে সাইট সিন করতে বেরোবো। আর আমার বউ এদিকে মেকআপ করছে। এক্সকিউজ মি, আমি মেকআপ করছি না, ইটস দ্য বেসিক সানস্ক্রিন। ওকে, তাড়াতাড়ি নাও, দেন আমরা বেরোবো। ঠিক আছে। তো চলো একদম বাইরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এই যে মিসেস বাসু এখন ফুললি রেডি। তো অল সেট টু গো। ইয়েস। চলো যা যাক। সেরকম স্ল্যান্টিং রাস্তা, ভিডিওতে কতটা জাস্টিফাই করবে জানি না, কিন্তু ভালো স্ল্যান্টিং রাস্তা, তাই না? একদম।
খুব এখান থেকে চড়াই। দেখাবে তাহলে বুঝতে পারবে। এখান থেকে যদি তোমরা নিচটা দেখো বুঝতে পারবে না, তাও ভিডিওতে অতটা ক্লিয়ার নয়। তো ওটা আমাদের ওই ইসে ওটা আমাদের হোটেল হিমালয়ান রিট্রিট। তো বেশ ভালোই চড়াই আছে। ব্রাইট সানি ডে। হ্যাঁ, আজকে সূর্য খুব ভালো উঠেছে, আকাশও ক্লিয়ার। এক্সপেক্টেড যে আমরা ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো। তো একদম আমাদের হোটেলটা দার্জিলিং ম্যাল থেকে বলতে পারো 2 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। ভানুভবনে আমাদের এই হোটেলটা। এই পাশে একটা চার্চ আছে, ওপরে উঠে আরো বেটার দেখতে পাবো। সরে যাও, সরে যাও। রাস্তাটা এতই সরু যে গাড়ি এলে একটু চাপ। এই যে এই পাশে একটা সুন্দর চার্চ, ঠিক চার্চের ডান দিকে হচ্ছে ভানুভবন। তোমরা হোটেল থেকে স্ট্রেট এসে এই মোড়টা পড়বে, যেখানে বাঁদিকে তোমরা দেখতে পাবে এই সুন্দর চার্চটা। ঠিক চার্চের পেছনে এখানে হচ্ছে ভানুভবন। এই দিকটা হচ্ছে ভানুভবন। আর এখান থেকে একদম স্ট্রেট গেলে হচ্ছে ম্যাল রোড। ম্যাল রোডে এখন কোনো গাড়ি বা বাইক নিয়ে যাওয়া যাবে না, নো রাইড জোন। এখানে লেখা দেখতেই পাচ্ছ তোমরা। ম্যাল রোড থেকে অনেকটাই কাছে বলো আমাদের হোটেল। 2 to 5 মিনিটস ম্যাক্সিমাম ওয়াকিং ডিস্টেন্স। এখানে কোনো গাড়ি আর বাইকের ঝামেলা নেই, তো ফাঁকা রাস্তা। আর এই সামনে আর একটু এগিয়ে গেলে আমরা একটা আই লাভ দার্জিলিংয়ের বোর্ড দেখতে পাবো। আজকে ওয়েদার একদম ব্রাইট অ্যান্ড সানি, পুরো ক্লিয়ার ওয়েদার। চলো আই লাভ দার্জিলিংয়ের সামনে আমরা এখন কিছু ফটো ক্লিক করব। এই যেখানে তোমরা দেখতে পাচ্ছ। মৌ, এদিকে আসো। একটু সেন্টার করে চলে যাও, ব্যাস। একটু এদিকে আসো। তো এখানে মৌয়ের কিছু ভালো ভালো ফটো তুলে দিয়ে আমরা চলে গেলাম মেলার দিকে। আমরা এই রোডটা থেকে হেঁটে আসছিলাম, আর এখান থেকে স্ট্রেট গেলে হচ্ছে ম্যাল। এখানে একটা ভিউ পয়েন্ট আছে, তোমাদেরকে দেখাই। পুরো একটা ভালো ভিউ পয়েন্ট। আজকে ওয়েদার জাস্ট মারাত্মক, এখান থেকে ভিউ পয়েন্টটা জাস্ট দারুণ লাগছে। কি কেমন লাগছে? কেমন লাগছে, লাইক আই এম রানিং আউট অফ ওয়ার্ডস, এত সুন্দর লাগছে। এন্ড অলসো উই গট লাকি কি এত সুন্দর একটা ব্রাইট সানি ওয়েদার। খুব ভালো, খুব খুব ভালো। অ্যান্ড মানে খুব যে তোমাকে জিনিসপত্র গায়ে পড়তে হচ্ছে দ্যাট ইজ তা নয়, বিকজ এখন রোদ্দুর উঠেছে, সো আমরা যেটা পরে আছি
এখন সেটাই আমাদের সাফিসিয়েন্ট। আমরা খুব যে ঠান্ডা লাগছে সেরকম নয়, হালকার ওপরে জ্যাকেট পরে আছি। একটা প্লেজেন্ট ওয়েদার এখন আমাদের লাগছে। রাত্রিবেলা খুব মারাত্মক ঠান্ডা, তখন পুরো ভালোভাবে প্রোটেকশন নিয়ে তোমাদের যেতে হবে। তো আমাদের হোটেল থেকে ঠিক 5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে আমরা পৌঁছে গেলাম এখন ম্যাল রোডে। আমরা দেখতেই পাচ্ছ এই রোডটা এখানে শেষ হচ্ছে, আর এখান থেকে আমরা প্রবেশ করলাম ম্যাল রোডে। আর ম্যাল রোডে যদি আমি সকালের দৃশ্য বলি, তো তোমরা দেখতেই পাচ্ছ অতটা এখন ক্রাউড নেই, কারণ ঠান্ডা যেহেতু। তো এবারে দার্জিলিংয়ের ক্রাউড খুব একটা বেশি হয়নি। কিন্তু হ্যাঁ, এই টাইমে যারা দার্জিলিং বেড়াতে এসেছে তারা কাঞ্চনজঙ্ঘার অপূর্ব দৃশ্য পেয়েছে, এইটুকু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তো এই হচ্ছে ম্যালের সেই বিখ্যাত স্টেজ, যেখানে আমরা দেখতে পাচ্ছি সকালে বাচ্চাদেরকে ক্যারাটে শেখানো হচ্ছে। এখানে বিভিন্ন শোজও হয়। তোমরা যারা কোনো স্পেশাল অকেশন বা স্পেশাল দিন, যারা নিউ ইয়ার ক্রিসমাসে আসো, তারা হয়তো এখানে বেশ কিছু প্রোগ্রামস দেখতে পারো। বাট সেদিনকে আমাদের ম্যাল রোড ঘুরে বেশ ভালোই লাগলো। তো চলো, বেশি তোমাদেরকে আর অপেক্ষা করাবো না, বিকজ আমরা জানি তোমরা সবাই দেখতে চাও যে আমরা কীরকম কাঞ্চনজঙ্ঘার ভিউ সেদিনকে দেখতে পেয়েছিলাম। তো চলো এবার আমরা সোজা চলে যাব তোমাদেরকে নিয়ে কিছু কাঞ্চনজঙ্ঘার ভিউ পয়েন্ট, যেটা তোমরা দার্জিলিংয়ের ম্যাল রোড থেকে কিছু হাঁটা পথ এগোলেই দেখতে পাবে। তো এখন সামনে তোমরা ওই স্টেজটা দেখতে পাচ্ছ, স্টেজের ঠিক ডান দিক দিয়ে তোমাদেরকে যেতে হবে ভিউ পয়েন্টগুলো দেখার জন্য। তো চলো এবার সোজা আমরা কিছু ভিউ পয়েন্ট দেখতে যাই। আর হ্যাঁ, এখান থেকেই তোমরা মহাকাল মন্দির যেতে পারবে, যেটা দার্জিলিংয়ে খুবই জনপ্রিয়, তোমরা নিশ্চয়ই যেও। তো দেখো, এই হচ্ছে নিউ মহাকাল মার্কেটের সাইনবোর্ড, আর এখান দিয়ে আমাদেরকে সোজা যেতে হবে ভিউ পয়েন্টে যাওয়ার জন্য। তো চলো চটপট করে আমরা ভিউ পয়েন্টটা তোমাদেরকে দেখিয়ে দিই। এখন আমরা চলে এসেছি দার্জিলিংয়ের একটা ভিউ পয়েন্ট, আর এখান থেকে জাস্ট ভিউটা অসাধারণ। কালকে তো ভিউ ভালো আমরা পেয়েছি, আজকের যে ভিউটা দেখতে পাচ্ছি সেটা আরো মানে আরো ক্লোজ আপ ভিউ, আরো ক্লিয়ার ভিউ, জাস্ট মারাত্মক। আর অপেক্ষা রাখবো না, দেখিয়ে দিই আপনাদেরকে। জাস্ট ভিউটা দেখুন, এটা যদি আমি জাস্ট একটু জুম করি, এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘার ভিউ। এত ক্লিয়ার, এত প্রমিনেন্ট, আর ওয়েদার মারাত্মক। জাস্ট মারাত্মক। আস্তে আস্তে রোদ্দুরটা পড়ছে, আরো ভালো লাগছে, তাই না? কেমন লাগলো কাঞ্চনজঙ্ঘা পেছনে? খুব সুন্দর। কালকের থেকে বেটার। অফ কোর্স আই এম জাস্ট স্পেলবাউন্ড রাইট নাও। পেছনেই ঠিক কাঞ্চনজঙ্ঘা, একদম ক্লিয়ার। স্টিলিং লেক কি দেখতেই থাকি। তো এখন আমরা হেঁটে আর একটা ভিউ পয়েন্টে চলে এসেছি। দেখা যাক এখান থেকে কীরকম আমরা ভিউ পাই। আশা করছি ভালো পাবো, বিকজ আজকে ওয়েদার পুরো ক্লিয়ার। এখানে বসার ভালো সিট আছে, আর এখান থেকে আরো স্ট্রেট ভিউ কাঞ্চনজঙ্ঘার যদি তোমরা দেখতে পাও, পুরো ক্লিয়ার স্কাই। দিকে দেখাই, এগুলো দেখো, পুরো ক্লিয়ার ভিউ, পুরো স্ট্রেট ভিউ।
জাস্ট অসাধারণ। আমরা এখন চলে এসেছি আমাদের থার্ড অ্যান্ড প্রবাবলি দ্য লাস্ট ভিউ পয়েন্ট অফ কাঞ্চনজঙ্ঘা। আর এখান থেকে ভিউটা জাস্ট অসাধারণ। চলো আর একটু আগে গিয়ে তোমাদেরকে দেখাই। এখানে তো আধ ঘন্টা বসতেই হবে, কিছু করার নেই। জাস্ট অসাধারণ ভিউ পয়েন্টটাও বেশ ভালো। এখানে অনেকজন বসে আছে, ক্লিয়ার। এদিকে আসো। এখানে ক্যাফে হাউস দার্জিলিং। এখান থেকে ভিউটা দেখো, জাস্ট অসাধারণ ভিউ। There. And chili chicken. Yeah, sure. Thank you. Some other lunches menu: egg chicken fried rice and chili chicken. Sure. How many pieces? 2 pieces. Yeah. Yeah. তো এবারে লাঞ্চ সেরে আমাদের নেক্সট ডেস্টিনেশন মহাকাল মন্দির। তো এখন আমরা এই দার্জিলিংয়ে মহাকাল টেম্পল এসেছি। এই হচ্ছে কিছুটা রাস্তা, আমরা অনেকটা উঠে গেছি নিচে। এরকম রাস্তা, এখান দিয়ে আমরা উঠছি, বেশ ভালোই এলিভেশন। জানি না ভিডিওতে কতটা জাস্টিফাই করছে, বেশ ভালোই এলিভেশন। এখানে এরকম বসার জায়গা আছে, এখানে আবার পাইন ট্রিজে ভরা। আর এই সামনে হচ্ছে মন্দির। এই মহাকাল মন্দিরে একসাথে শিব আর বুদ্ধার পুজো করা হয়। তোকে তো ওই জন্যই বললাম দোকানে রাখ। হ্যাঁ হ্যাঁ চল, তাই বলে তোকে বলছি বারবার এক জায়গাতে এটা মন্দির তো।
ঠান্ডা লাগবে এখন এখানে দুটো মহাদেব রে কোনটা এখানে দুটো মহাদেব ছোটটা থেকেও বসিয়ে গেছে দারুণ দারুণ जय श्री कृदार। नमः शिवाय। हर हर महादेव। এইখানে রে ভাই, নন্দী বাইরে বসে আছে, তুই বাবাকে ওখানে খুঁজছিস। বাবা এখানে আছে, সব দিকে বাবা, অবশ্যই সব দিকে। আর নয় नमः शिवाय। जय श्री कृदार। जय नमः शिवाय। তো মহাকাল মন্দিরটা ভালোভাবে ঘুরে দেখার পর এবারে আমরা যাব ডিনার করতে। আর আজকেও আমরা ডিনার ডিসাইড করেছি যে আমরা গ্লেনারিজেই করব। তো চলো এবার ডাইরেক্ট গ্লেনারিজে গিয়ে তোমাদের সাথে কথা হবে। আর অবশ্যই তোমরা যখনই দার্জিলিং আসবে এই মহাকাল মন্দির অবশ্যই ঘুরে যাবে, তোমাদের খুবই ভালো লাগবে। If we want, we can order some gravy items or we can't place the order, না? গ্রেভি আইটেম যদি এটাতে কম পড়ে সেই বলছি। না, তাহলে আর একটা প্লেট উই হ্যাভ টু অর্ডার। না, ওরা তো নেবে না মনে হয়, দিস লাস্ট টাইম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা তো তুমি নাও না, আর একটু নাও না।
তাহলে এখন আমাদের মিডনাইট ক্রেভিংসে আছে হচ্ছে ব্লুবেরি চিজ কেক অ্যান্ড ব্রাউনি ওয়ালনাট ফ্রম ফ্লুরিজ। তো চলো ঝটপট খাওয়া যাক, অ্যান্ড খেয়ে দিয়ে শুতে হবে বিকজ কালকে বেরোনো আছে। গুড মর্নিং ফ্রম দার্জিলিং। আজকে আমাদের ডে 3 আর আজকে আমাদের লাস্ট ডে। আর এখন ঘড়িতে সময় 6:10 আর আজকে এখন আমরা সানরাইজ দেখতে যাচ্ছি। তো আমরা একটা দার্জিলিংয়ের ভিউ পয়েন্টে যাব যেখান থেকে আমরা আজকে সানরাইজ দেখবো। তো দেখা যাক কীরকম কী সানরাইজ দেখতে পাই, অ্যান্ড অলসো কাঞ্চনজঙ্ঘা কীরকম ভিউ পাই তোমাদেরকেও দেখাবো। তো সঙ্গে থাকো, একদম গিয়ে ডাইরেক্টলি তোমাদের সাথে দেখা হচ্ছে ভিউ পয়েন্টে। তো দেখো এই হচ্ছে ভোরবেলা ম্যাল রোডের ভিউ। আশেপাশে কেউ কোথাও নেই, পুরো ফাঁকা একদম ম্যাল রোড। হার্ডলি 3-4 জন আছে, তাও সবাই এক্সারসাইজ করছে, দৌড়াচ্ছে, স্ট্রেচিং করছে। তো খুবই ভালো জায়গা একটা এক্সারসাইজ করার। তো আমরা যখন কেভেন্টাসে পৌঁছেছিলাম তখন অলরেডি লাইন লেগে গেছিলো, তোমরা দেখতেই পাচ্ছ বেশ কয়েকজনের পেছনে আমরা দাঁড়িয়ে আছি। তো চলো এবার কিছুক্ষণের মধ্যে আমরা ওপরে চলে গেছিলাম, আর এখন আমরা ওপরে চলে এসেছি। এবার মেনু দেখছে কি অর্ডার করা হবে। তো চলো চটপট অর্ডার করে দেন খাবার এলে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা একটা কেভেন্টাস থেকে অপূর্ব একটা কাঞ্চনজঙ্ঘার দৃশ্য দেখে নাও। চলো তোমাদেরকে আর একটু কাছে নিয়ে গিয়ে আমরা কাঞ্চনজঙ্ঘার এই ভিউটা দেখাই। দারুণ ভিউ কেভেন্টাস থেকে কাঞ্চনজঙ্ঘার পাওয়া যায়, এটা আমি আগেও দেখেছি, বাট আজকে যে ভিউটা আমরা দেখতে পেয়েছি জাস্ট অপূর্ব, একদম ক্লিয়ার ভিউ। তো এই যে আজকে আমাদের ব্রেকফাস্টে চলে এসেছে চিকেন প্ল্যাটার। তো তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে আমরা আবারও চলে গেছিলাম আমাদের হোটেল, বিকজ আমরা আজকে হোটেল চেক আউট করবো, আর আমাদের গাড়ি অলরেডি চলে এসেছিলো আর আমাদের জন্য অপেক্ষা করছিল। তো হোটেল চেক আউট করার আগে আমরা আমাদের ব্রেকফাস্টটা প্যাক করিয়ে নিয়েছিলাম, বাট স্টিল আমরা দেখে নিই চলো আমাদের ব্রেকফাস্ট বুফেতে কি আছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ বয়েলড এগস আছে, এখানে পোহা আছে, এখানে চানা আছে, এখানে লুচি, আর এর সাথে কর্নফ্লেক্স আছে, এখানে কাট ফ্রুটস আছে, আর সাথে আছে চা কফি। তো এখন আমরা রওনা দিচ্ছি শিলিগুড়ির উদ্দেশ্যে, আর এখানে এখন ঘড়িতে সময় 9টা, আমাদের যেতে প্রায় 4 থেকে 5 ঘন্টা লাগবে। তো আমরা এই 2 রাত্রি 3 দিন বেশ ভালোই স্পেন্ড করলাম দার্জিলিংয়ে, আর খুব ভালো ওয়েদার পেয়েছি। তো বেশ ভালোই ঘুরেছি, অনেক শপিং করেছি, তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছি, আর কিছু ভালো ভালো রেস্টুরেন্টও ট্রাই করেছি। তো চলো এখন এসে গেছি আমরা আর একটা
রেস্টুরেন্টে। এখানে একটু মোমো আর ম্যাগি খাবো। তো দেখতেই পাচ্ছ বাইরে বেশ ভালো ভিউ। এখন প্রায় আমরা কার্শিয়ঙের কাছাকাছি চলে এসেছি, আর এখানে একটা ভালো জায়গা দেখে আমরা দাঁড়ালাম। তো চলো দেখাই তোমাদেরকে আমাদের আজকে ব্রেকফাস্ট আমরা করে এসেছি, বাট স্টিল এখন কি খাচ্ছি। তো আমরা নিয়ে নিয়েছি মোমো। এখানে 8 পিস মোমো আছে আর চাটনি দিয়ে সার্ভ করেছে। আর মোমোর সাথে আমরা নিয়ে নিয়েছিলাম এখানকার পাহাড়ি ম্যাগি। তো পাহাড়ে এসে একটু ম্যাগি আর মোমো না খেলে তো চলে না আমাদের। আর দুটোই দারুণ খেতে ছিল, আমাদের খুবই ভালো লেগেছিল। তো চলো চটপট খেয়ে দে আবার এখান থেকে বেরোনো যাক। তো এখন আমরা পাহাড় ছেড়ে অনেকটা সমতল জায়গায় চলে এসেছি। মনটা খুব খারাপ হয়ে গেছিলো যখন নিচে নেমে এসেছিলাম, বাট কী আর করা যাবে, হাতে ছুটি খুব কম ছিল। যাই হোক, আমরা এই 2 রাত্রি 3 দিন খুবই ভালোভাবে কাটিয়েছি, মন ভরে ঘুরেছি আমরা দুজনে। তো চলো এবার আস্তে আস্তে স্টেশনে যাওয়া যাক। আর আমাদের কাছে এখনও অনেকটা টাইম আছে, বিকজ আমাদের ট্রেন এনজেপি আসতে এখনও বেশ কিছুক্ষণ টাইম নেবে। এতটা জার্নি করার পর এখানে মৌও খুব টায়ার্ড, এখন ঘুমিয়ে পড়েছে। বাট কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব এনজেপি, আর এখন ঘুম ভেঙেও গেছে। তো এবার আমরা অলমোস্ট পৌঁছে গেছি এনজেপি স্টেশনে। আর এখানে এবার ব্যাগ কালেক্ট করে আমরা বেশ কিছুটা হেঁটে গেছিলাম স্টেশন অবধি। তারপরে ফাইনালি আমরা স্টেশনের ভেতর ঢুকেছিলাম, আর আমাদের ট্রেনও দেখতে পাচ্ছ তোমরা স্টেশনে অলরেডি ঢুকছে। তো চলো এবার ট্রেনে উঠি আর বাকি জার্নিটা তোমাদের সাথে শেয়ার করছি। তো ঘড়িতে এখন সময় 3:05, আর এখন আমাদের ট্রেন এনজেপি স্টেশন থেকে রওনা দিল হাওড়ার উদ্দেশ্যে। প্রথমেই আমাদের দিয়ে গেল একটা 1 লিটার জলের বোতল। তো আর কিছুক্ষণ পরেই আমাদের ইভিনিং স্ন্যাক্স দিয়ে গেছিলো। আর ইভিনিং স্ন্যাক্সে ছিল হচ্ছে একটা ম্যাঙ্গো ফ্রুট জুস, একটা ক্যারামেল পপকর্ন, একটা খাস্তা কচুরি, একটা চিড়ে ভাজা, আর কিছু চা বানাবার সামগ্রী। তো ঠিক রাত 8টার সময় আমাদের রাতের ডিনার দিয়ে চলে গেছিলো। আর চলো দেখে নিই আমাদের ডিনারে কি কি আছে। এখানে একটা মিক্স ভেজের তরকারি আছে, ডাল আছে, 2 পিস চিকেন আছে, এখানে রাইস আছে, এখানে 2 পিস রুটি, আর একটা মিষ্টি দই আছে। তো এখন দেখতেই পাচ্ছ আমাদের ট্রেন এখন ফ্ল্যাট 100, 110,
111 স্পিডে চলছে। আর আমার মৌ সবে ঘুম থেকে উঠেছে, চোখ দেখেই বোঝা যাচ্ছে যে খুব টায়ার্ড, বাড়ি গিয়েই আবার শুয়ে পড়বে। তো চলো, আমরা এখন অলমোস্ট হাওড়া স্টেশনের কাছাকাছি চলেই এসেছি। আর আমাদের এই দার্জিলিংয়ের সিরিজের ভিডিওটা এখানেই এন্ড করলাম। আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও। চলো, আবারও আসবো খুব শিগগিরই নতুন ভিডিওতে। টিল দেন, টাটা।